গণ আন্দোলনের মুখে সরকার পতনের ২ মাসে গণহত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে ৩২৭টি। এসব মামলায় আসামি হয়েছেন ১৮৪ পুলিশ সদস্য। তাদের মধ্যে ২০ জনকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে পুলিশ সদর দপ্তর, যদিও এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৮ জন। কয়েকজন দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত কাজের জন্য পুলিশ সদস্যদের বিচারের মুখোমুখি করার বিকল্প নেই। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালায় পুলিশ। শেখ হাসিনা সরকার পতনের পর তাই রাজধানীর বিভিন্ন থানায় বল প্রয়োগ সহ নানা অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা। এ পর্যন্ত আসামি হয়েছেন পুলিশের ১৮৪ জন। এদের মধ্যে ২০ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের মধ্যে আছেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সিটিটিসির সাবেক প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সর্দার, ডিএমপির ৩ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী ও মেহেদি হাসান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পলয় কুমার জোয়াদ্দার ও পুলিশ সুপার আসাদুজ্জামান। ২০ জনের মধ্যে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, একেএম শহীদুল হক, অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক ২ ওসি আবুল হাসান ও মাজহারুল ইসলাম সহ ৮ জন। গুঞ্জন উঠেছে পলাতক মনিরুল বিপ্লব সহ বাকিদের অনেকে দেশ ছেড়েছেন। তারা যদি অপরাধ প্রমাণ হয় বা কোনো প্রমাণ পাওয়া যায় ডিউরিং ইনভেস্টিগেশন, তাহলে তাদেরকে করা যেতে পারে। ডিএমপি বলছে, মামলার আসামি হলে গ্রেপ্তার হচ্ছে না, প্রমাণ পাওয়া সাপেক্ষে আইনের আওতায় আনা হচ্ছে। যেসব মামলাগুলো রুজু হয়েছে, কোনো কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়, সেক্ষেত্রে আমরা তাদের সংশ্লিষ্টতা প্রমাণ পেলে আমরা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশ সদস্যদের মধ্যে যারা হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন তাদের বিচারের মুখোমুখি করার বিকল্প নেই। পুলিশের ভিতরে হোক কিংবা সরকারি পর্যায়ে যারা ছিলেন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়াটা খুবই দরকার। আবার একই সাথে ওই সময় কিংবা তারও পরে অনেক পুলিশকে হত্যা করা হয়েছে, এটারও কিন্তু বিচার হওয়া দরকার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পুলিশে পলাতক ১৮৭ জনকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।